সামগ্রিকভাবে মুমিনের সর্বোচ্চ চাহিদা এবং সর্বোচ্চ সফলতা হলো হসনুল মাউত, হসনুল খাতেমা, অর্থাৎ তার সুন্দর সমাধি হওয়া, তার জীবনের অবসান যবনিকা সর্বোত্তমভাবে হওয়া। এটা হলো মুমিনের জীবনের সর্বোচ্চ চাওয়া। কথা বুঝতে পেরেছেন? কোনো মুমিন যদি হসনুল খাতেমার সাথে দুনিয়া থেকে যায়, তার সর্বশেষ বিদায় যদি উত্তমভাবে হয়, তাহলে মুমিনের জন্য এটাই হলো তার সর্বোচ্চ চাওয়া, সর্বোচ্চ সফলতা, আর কিছু না। কথাটা বুঝতে পেরেছেন? হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একটা মানুষ দেখা যায় সারা জীবন সে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহ না করুন দেখা যায় মৃত্যুর পূর্বে এমন কাজ করে বসেছে, এমন অন্যায় করে বসেছে, যার কারণে সে জাহান্নামের ধার প্রান্তে চলে যায়, নাউজুবিল্লাহ। আবার আরেকটা মানুষ দেখা যায় সারা জীবন অন্যায় কাজ করে বেরিয়েছে, গুনাহের কাজ শুধু করেছে, গুনাহের মধ্যে ডুবা ছিল, এমনকি সে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, কিন্তু মৃত্যুর পূর্বে এমন কিছু ভালো কাজ করলো যার কারণে সে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনি কোনো মানুষকে অন্যায় কাজে ডুবা দেখলে তাকে জাহান্নামী বলতে পারবেন না। কোনো মানুষ নেক কাজ করে তাই বলে আপনি দুনিয়াকে তাকে জান্নাতি বলতে পারবেন না। এজন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি কোনো মানুষের হসনুল মাউত, অর্থাৎ তার সুন্দর মৃত্যু, শুভ মৃত্যু দেখার আগ পর্যন্ত তাকে জান্নাতি বলে সম্বোধন করতে পারবে না। তার জীবন দেখে তুমি মুগ্ধ হইও না। কথা বুঝতে পেরেছেন? একটা মানুষের শুভ মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার জীবনের আমল দেখে, তাকে দেখে মুগ্ধ হইও না যে এই লোকটা বুঝি জান্নাতি। বা একটা লোককে তুমি তার অপকর্ম দেখেই তাকে জাহান্নামী বলতে পারবা না, তাকে ভৎসনা করতে পারবা না। তার মানে একটা মানুষের চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত তার সফলতা বা ব্যর্থতা প্রমাণিত হবে মৃত্যুর মাধ্যমে, এর মাধ্যমে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য জায়গায় জায়গায় বলেছেন হসনুল মাউত এটার জন্য, উত্তম মৃত্যু, শুভ মৃত্যুর জন্য। আল্লাহ না করুন কোনো একটা মানুষ যদি সে কুফরির উপর মৃত্যুবরণ করে, শিরকের উপর মৃত্যুবরণ করে, নাস্তিক্যবাদের উপর যদি মৃত্যুবরণ করে, গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ না করুন সে চূড়ান্তভাবে ব্যর্থ, তার সুউল মাউত অর্থাৎ খারাপ মৃত্যু তার হবে এবং এর মাধ্যমে চূড়ান্ত ব্যর্থতা তার প্রমাণিত হবে, চূড়ান্তভাবে সে ব্যর্থ হয়ে যায়। কিন্তু অপরদিকে যদি একটা মানুষ ঈমানের উপর মৃত্যুবরণ করে, নেক আমলের উপর মৃত্যুবরণ করে, সে যদি ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করে, তো এই লোকটা সে চূড়ান্ত সফলভাবে হসনুল খাতেমার মাধ্যমে, শুভ মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়। অর্থাৎ তার পরকালের জীবনটাই শুভভাবে শুরু হয়েছে। তার মানে পরকালের সমস্ত ঘাটিগুলো সুন্দরভাবেই সে পার করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ যদি কোনো মানুষের কল্যাণ চান তাহলে ইস্তামালাহু, তাকে ব্যবহার করেন, তাকে কর্মী বানান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তামিলুহু, আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে কর্মী বানান, কাজে লাগান, তাহলে কিভাবে কাজে লাগান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ইউওয়াফিকহু সালিহাল আমালি ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তাকে নেক কাজ করার তৌফিক দিয়ে দেন, নেক কাজ করার তৌফিক দেন, আর সে সুন্দরভাবে দুনিয়া থেকে বিদায় হয়। সুবহানাল্লাহ। আর এই নেক কাজের তৌফিকটা কাকে দিবেন? যে সারা জীবন নামাজ পড়েন নাই তাকে দিয়ে দিবেন তো সহজেই? যে কোরআনের বিরোধিতা করেছে তাকে দিয়ে দিবেন না?
যে আলেম ওলামার বিরোধিতা করেছে তাকে দিয়ে দিবেন? কোরআন হাদিসের বিরোধিতা করেছে তাকে দিয়ে দিবেন? যেই লোকটা ঈমান পরিপূর্ণ ছিল, কোরআনকে বিশ্বাস করত, ওলামায়ে কেরামের প্রতিটা কথাকে শ্রদ্ধা করত, মানত, মসজিদকে সম্মান করত, নামাজ পড়ত, দ্বীন আর ঈমানের উপর অটল থেকেছে, আল্লাহ রব্বুল আলামিন এর বদৌলতে মৃত্যুর পূর্বে তাকে এমন নেক কাজ করার তৌফিক দিবেন যার বদৌলতে হুসনুল মাউত, হুসনুল খাতেমা, শুভ মৃত্যু তার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আলোচনা শুরু করছি যে সমস্ত আমলের মাধ্যমে ঈমানের সাথে মৃত্যু হয়। 1 নম্বর সেই আমল হলো গুরুত্ব সহকারে সময় মতো সুন্দরভাবে নামাজ আদায় করা। গুরুত্ব সহকারে সময় মতো সহি তরিকায় সুন্দরভাবে নামাজ আদায় করা, এটা ঈমানের সাথে মৃত্যুবরণের প্রথম আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাহ। ঈমান আর কুফরির মাঝে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে কেউ যদি বেনামাজি হয় তার মধ্যে ঈমানের আলামত নাই। কেউ যদি নামাজ পড়ে, কোনো মুমিন নামাজ পড়ে, তার মধ্যে ঈমানের নিশানা আছে, আলামত আছে। ঈমান আর কুফরির মধ্যে পার্থক্যই হলো নামাজ। নামাজ ছাড়া মুমিন দাবি করি কিভাবে? দাবি করাই তো, এটাই তো অসার। দাবি করাই তো ঠিক নয়। মুমিন সে নামাজ পড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা আল্লাহ পাকের সবচেয়ে কাছাকাছি হয় সেজদারত অবস্থায়। বান্দা সবচেয়ে আল্লাহর কাছাকাছি হয় সেজদারত অবস্থায়। আপনি সেজদা করতে পারতেছেন না, তার মানে আল্লাহর কাছে যেতে পারছেন না। কথা বুঝতে পেরেছেন? হাদিস কি বলছে? আপনি সেজদা দিতে পারছেন না আল্লাহকে, তার মানে আপনি আল্লাহর কাছে যেতে পারছেন না। বাবা তার সন্তানকে ভালোবাসে তো বাবা সন্তানকে কাছে ডাকে, সন্তান বাবার কাছে আসতে পারে। মা সন্তানকে ভালোবাসে, এজন্য সন্তান মায়ের কাছে আসতে পারে। উস্তাদ ছাত্রকে ভালোবাসে, ছাত্র উস্তাদের কাছে যেতে পারে। তো আল্লাহ পাকও যাকে ভালোবাসবেন তাকে সেজদার তৌফিক দিয়ে তার কাছে নিয়ে যাবেন। কিন্তু যে ব্যক্তি সেজদা দিতে পারবে না, হাদিস স্পষ্ট যে কথা বলে, সে আল্লাহর কাছে পৌঁছতে পারতেছে না, আল্লাহর কাছাকাছি যেতে পারছে না। কোনো পিতা যদি সন্তানের প্রতি নারাজ হয়, তো এই পিতা সন্তানকে কি বলে জানেন? তুই আমার চোখের সামনেও আসবি না। কি বলেন, ঠিক কিনা? আমরা জানি না, আমরা তো এই বিষয়গুলো বুঝি। যদি কোনো পিতা কোনো সন্তানের প্রতি অত্যন্ত নারাজ হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত কি বলে? তুই আমার চোখের সামনে আসবি না। এটা অত্যন্ত রাগ গোসা নিয়ে কিন্তু বলে না? ঠিক আল্লাহ রব্বুল আলামিন বেনামাজিকে যেমন এমনভাবে বলেন, তুই আমার সামনে আসবি না। আদর করে সৃষ্টি করেছিলাম আমাকে সেজদা দেওয়ার জন্য, সেজদা দিতেছিস না, এজন্য আমার রবের চোখের সামনেও আসবি না। আল্লাহ রব্বুল আলামিন বেনামাজিকে দূরে ঠেলে দেন, কাছে নিয়ে যান না। আপনি তো চিন্তা করে দেখেন, আপনি আল্লাহর বান্দা, সেই আল্লাহ আপনাকে দূরে ঠেলে দিতেছেন, আপনি কিন্তু আল্লাহর কাছাকাছি না যদি সেজদা না দিয়ে থাকেন। এজন্য ভাইরা, ঈমানের সাথে নামাজের এক গভীর সম্পর্ক। ঈমানের সাথে নামাজের এক গভীর সম্পর্ক। নামাজ নাই তো ঈমান নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা নষ্ট করতে চান না। কি নষ্ট করতে চান না? ঈমানাকুম। এখানে ঈমান শব্দের অর্থ হলো নামাজ। তোমাদের নামাজ ব্যর্থ করবেন না। তার মানে ঈমান শব্দের অর্থ এখানে নামাজ করা হয়েছে। তার মানে কি বুঝতেছেন? যে ঈমানের সাথে নামাজের গভীর সম্পর্ক। এই আয়াতের মধ্যে ঈমানের অর্থই হলো নামাজ। তার মানে ঈমানের সাথে নামাজের গভীর সম্পর্ক। নামাজ নাই, ঈমানের দাবি করার কোনো যৌক্তিকতাই নাই, কোনো যৌক্তিকতাই নাই। এজন্য বেনামাজি যে নিয়মিত বেনামাজি,
সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। যে নিয়মিত বেনামাজি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আসে না, জুমার নামাজেও আসে না, ঈদের নামাজেও আসে না, যে নিয়মিত বেনামাজি সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। কারণ সে আল্লাহর কাছাকাছি না। যে আল্লাহর নিকটবর্তী না, তাকে আল্লাহ কিভাবে ঈমানের সাথে মৃত্যু দিবেন? কিভাবে তাকে হুসনুল খাতেমা দিবেন? তার বিদায়টা কিভাবে শুভ হবে? এটা সম্ভব নয়। এজন্য হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি কোনো মানুষকে নামাজ পড়তে দেখো, সঠিকভাবে সুন্দরভাবে নামাজ পড়ছে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী দিতে পারো। ঈমানের সাক্ষী দিতে পারো মানে সে যে ঈমানদার, এই কথা তোমরা সাক্ষী দিতে পারো। আর যদি নামাজ না পড়ে, তাহলে ঈমানের কোনো সাক্ষী নাই। ঈমানের কোনো সাক্ষী নাই। দুনিয়াতেই তার ঈমানের সার্টিফিকেট নাই। কবরে থাকবে কিভাবে? মৃত্যুর সময় থাকবে কিভাবে? হাসরের ময়দানে থাকবে কিভাবে? এজন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, সমস্ত নামাজ, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজের প্রতি তোমরা দায়িত্বশীল হও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি হয়। বান্দা যত আমল করে না কেন, সমস্ত আমলের মধ্যে সেজদা দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জিনিস। একটা সেজদা, এটার দাম কত বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে একটা সেজদার দাম অনেক বেশি। আপনি নামাজ ছেড়ে দিলেন, জোহর ছেড়ে দিলেন, আসর ছাড়লেন, কিন্তু দোকানের মধ্যে বসে বসে কামাই রুজি করলেন, মনে করলেন অনেক লাভ হয়েছে, নামাজে গেলে লাভ কিছু কম হতো। না রে ভাই, হয়তো কিছু কামাই ঠিকই হয়েছে, কিন্তু হাদিসে কথা এসেছে, নামাজ ছেড়ে দেওয়া মানে ঘর এবং ঘরের মধ্যে যা কিছু আছে পরিবার সহ সব কিছু ছিনতাই হয়ে যাওয়া মানে হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া মানে সব খুয়ে যাওয়া, সব ধ্বংস হয়ে যাওয়া। নামাজবিহীন কবরে যাবেন কেমনে? নামাজবিহীন আপনি মৃত্যুর মুখোমুখি হবেন কিভাবে? এটা সম্ভব না। আর কবে নামাজ ধরবেন? আর কবে নামাজ নিয়মিত পড়বেন বলেন? জীবন তো শেষের দিকে চলে আসতেছে, মৃত্যু তো ঘনিয়ে আসতেছে, সামনের দিকে আসছে। এজন্য মুমিন কোনোদিন নামাজ ত্যাগ করতে পারে না, কোনোদিন নামাজ ত্যাগ করতে পারে না। নামাজ যখন মুমিন ঠিকমতো পড়বে, তো সে অসংখ্য অন্যায় কাজ থেকে বেঁচে যাবে। সেজদা তাকে অসংখ্য অন্যায় কাজ থেকে দূরে রাখবে। আর যে নামাজ ছেড়ে দিবে, সেজদা দিবে না, অনায়াসে অসংখ্য গুনাহ সে করতে থাকবে। গুনাহ সহজ হয়ে যায়, চোখের গুনাহ অনায়াসে করতেছে, ছবি মবি দেখতেছে, হাতের জিনা, চোখের জিনা, জবানের জিনা, সরাসরি বেবিচার, সুদ, ঘুষ, পাপাচার, অনাচার সব অনায়াসে করতে থাকবে যদি সেজদা কেউ না দেয়। গুনাহ করা সহজ হয়ে যায়। এক তো নামাজ ছাড়ার মাধ্যমে আল্লাহর থেকে দূরে সরছে, আরেক হলো নাফরমানি করার মাধ্যমে আল্লাহর থেকে আরো দূরে চলে যাচ্ছে। যার কারণে শেষ পর্যন্ত এই বেনামাজি ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারে না। আমরা তো বুঝি না, আমরা তো দেখি না ঈমান সহ গেল কি গেল না, কিন্তু হাদিস কোরআন থেকে যা বোঝা যায়, বেনামাজি ব্যক্তি আল্লাহর থেকে যেহেতু দূরে সরে যায়, সুতরাং তার শুভ মৃত্যু হতে পারে না। এজন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য 1 নম্বর আপনাকে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পড়তে হবে। এখানে একটা কথা, সেটা হলো গুরুত্ব সহকারে সঠিক নিয়মে রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী
আদায় করতে হবে। এখন আমি যদি বাসায় নামাজ পড়ি, দ্রুত পড়ি, অনেক নামাজে এমন আছে লেবাস পোশাক খুব সুন্দর, নামাজ সুন্দর না। লেবাস পোশাক খুব সুন্দর, সূরা কেরাত শুদ্ধ না, রুকু সেজদা সুন্দর না। আপনি রাকাতের পর রাকাত পড়তেছেন, ঠিক আছে, কিন্তু নামাজ তো সুন্দর হচ্ছে না। এটা আফসোসের বিষয়, এটা আফসোসের বিষয়। আল্লাহ পাক অনেক মহান মালিক, সেই মহান মালিককে সেজদাটা সুন্দর দিতে হবে, সূরা ফাতিহাটা সুন্দর দিতে হবে, সূরা কেরাতগুলো সুন্দরভাবে দিতে হবে। আপনি তাড়াহুড়া করে সূরা ফাতিহা রুকু সেজদা করে এটা আল্লাহকে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন এই যেন তেন নামাজ কবুল করবেন না। আর নামাজ কবুল না হলে আপনি সারাদিন নামাজ পড়লেও কী হবে? আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আওয়াবিন পড়তেছেন, এরশাদ পড়তেছেন, কিন্তু নামাজের কোয়ালিটি একেবারে ডাউন, একেবারে ডাউন। না মদ আছে, না গুন্না আছে, না ধীরস্থিরতা আছে, না সেজদা ঠিক মতো হয়, না রুকু ঠিক মতো হয়, না তাসবিহ ঠিক মতো পড়া হয়। রাকাত তো 50 রাকাত দিনের ভিতরে, নফল নামাজ 50। এজন্য নামাজ গুরুত্ব সহকারে হইতে হবে, সহি তরিকায় হইতে হবে, সুন্দরভাবে, যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রাআইতুমুনি কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হবে আমাকে যেভাবে দেখেছো সেভাবে। এক ব্যক্তি আয়েশা দ্রুত নামাজ পড়ল 3 বার, নবীজি বলেন একটা নামাজও হয় নাই তোমার। রাসূল শিখালেন এরপরে ধীর স্থিরভাবে রুকু করতে হবে, সূরা ফাতিহা সুন্দরভাবে পড়তে হবে, কেরাত ধীরস্থিরভাবে পড়তে হবে, মদ গুন্না ঠিকভাবে আদায় করতে হবে, কেরাতের যত হক আছে নিয়মকানুন সহকারে কেরাত, সূরা ফাতিহা সূরা পড়তে হবে, তাসবিহগুলো সুন্দরভাবে হক আদায় করে পড়তে হবে, মদ মাখরাজ ঠিকমতো আদায় করতে হবে, ধীর সুস্থে নামাজ পড়বা, এরপরে কবুলের বিষয়। আর যদি ঠিকমতো নামাজই হলো না, তাহলে এই নামাজ আপনার কোনো কাজে আসবে না, এই নামাজ উল্টা বদদোয়া করবে আপনাকে। এজন্য বলি, অনেকের লেবাস পোশাক খুব সুন্দর, নামাজ সুন্দর না। নামাজ সুন্দর করেন, নামাজ সুন্দর করেন, নামাজ সুন্দর করা জরুরি। যে নামাজ সুন্দর হবে সে নামাজ কবরে আযাব থেকে মুক্তি দিবে, যে নামাজ সুন্দর হবে সে নামাজ মৃত্যুর সময় তাকে শুভ মৃত্যু দান করবে, যে নামাজ সুন্দর হবে সে নামাজ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবে, যে নামাজ সুন্দর হবে সে নামাজ পুল সিরাত সুন্দরভাবে পার করাবে, যে নামাজ সুন্দর হবে সে নামাজ তার হিসাব সহজ করে দিবে। এই নামাজ সুন্দর করতে হবে। সুতরাং দ্রুত নামাজ পড়ার কোনো দাম নাই, ওই নামাজ আপনার কাজে আসবে না। হাদিসে আছে বদদোয়া দিবে, হাদিসে আছে বদদোয়া দিবে সে নামাজ। নামাজ সুন্দর করুন, নিয়ম মতো পড়ুন, নামাজের সময় হয়েছে সব কাজ রেখে দিয়ে নামাজে চলে আসুন, আপনার রিজিকে অবশ্যই বরকত হবে। হাদিস বলছে দুনিয়ার জীবনেও রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে, দুনিয়ার জীবনে বরকত হয়ে যাবে। এজন্য আমি যে আলোচনা করছি ঈমানের সাথে মৃত্যুবরণ করার আমল বলছি, 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থাতেই মিস করা যাবে না, এটা 1 নম্বর। 2 নম্বর, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হলে নজরের হেফাজত করতে হবে। আমি 10টা আমল বলবো, আজকে এক জুমাতে সম্ভব না, সামনে বলে যাব ইনশাআল্লাহ। তো 10টা আমল বলবো ঈমানের সাথে মৃত্যুবরণের। 1 নম্বর ঠিকমতো নামাজ আদায় করা, 2 নম্বর নজরের হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। অপরদিকে নারীদেরকেও বলেছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। মুমিন নারীদেরকেও বলে দিন তারাও যেন দৃষ্টিকে হেফাজত করে। পুরুষ যেমনিভাবে দৃষ্টিকে হেফাজত করবে, নারীরাও দৃষ্টিকে হেফাজত করতে হবে। অর্থাৎ কোনো পুরুষ কোনো ভিন নারীকে দেখলে তার দিকে তাকানো যাবে না, কোনো নারীও কোনো পুরুষকে দেখলে তার দিকে তাকানো যাবে না। আজকে এই রোগটা, এই গুনাহটা অহরহ, আমরা এটাকে গুনাই মনে করি না। চাচাতো বোন, তালতো বোন, খালতো বোন সরাসরি দেখা করতেছি, নির্জনে বসে গল্প করতেছি, ভাবি, তারপরে কি বলে শালি, কত মজা লাগে কথা বলতে। এখন যদি হুজুররা বলে কথা বলেন, কয় হুজুর সব জায়গায় খালি ওয়াজ করলে হয় নাকি, আমরা একটু সামাজিকতা আছে না, একটু দেখা সাক্ষাৎ করবো না? এই জায়গায় সামাজিকতা না,
আপনার যদি একান্ত প্রয়োজন হয় পর্দার সাথে কথা বলতে হবে, যদি তা না করেন তাহলে এখানেই অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ রব্বুল আলামিন জেনে শুনেই ফয়সালা দিয়েছেন, শালীর সাথে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি, ভাবির সাথে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। রাস্তায় বের হচ্ছেন, নজর হেফাজত করুন। যদি কোনো ব্যক্তি নজর হেফাজত করতে না পারে তাহলে তারও ঈমানের সাথে মৃত্যুবরণ করার কোনো গ্যারান্টি নাই। এজন্যই কিতাবের মধ্যে লিখে, আজমা আল আরিফুনা বিল্লাহ আন্নাল খলাওয়াতি হিয়া আসলুল ইন্তিকাসাত। গোপন যে সমস্ত গুনাহ আছে, অনেক মানুষ গোপন গুনাহ করে, এই গোপন গুনাহের ফলে সে নেক কাজ থেকে দূরে সরে যায়। গোপন গুনাহের মধ্যে একটা গুনাহ হলো আপনার গোপনে এ চোখের গুনাহ করা। মানুষ চোখে যেই গুনাহটা করে এটা গোপনেই করে, রাস্তায় আস্তে করে টেরা চোখে ওই একটা সুন্দরী নারী দেখে যাতে আরেকজন না দেখে। কথা বোঝেন নাই? নামাজ পড়ে বের হওয়ার সময় যখন সুন্দরী নারী যায়, টেরা চোখে আস্তে করে দেখবে আরেকজন যেন না দেখে, এটা গোপন গুনাহ। দরজা বন্ধ করে মোবাইল খুলে মুভি দেখতেছে, অশ্লীল ছবি দেখতেছে, পর্ন ভিডিও দেখতেছে, খারাপ বিষয় সব দেখছে, গোপন গুনাহ। এটা নামাজ পড়তে দিবে না। গোপন গুনাহগুলো মানুষকে নেক কাজ থেকে দূরে সরিয়ে দেয়, নেক কাজ করতে পারে না। আল্লামা জুলফিকার আলী দামাত বারাকাতুহুম বলেন, যদি কোনো ব্যক্তি চোখের গুনাহ করে সে তাহাজ্জুদ পড়তে পারবে না। কোনো ব্যক্তি যদি চোখের গুনাহ করে নিয়মিত জামাতে নামাজ পড়তে পারবে না। চোখের গুনাহ যদি করে তাহলে অনেক নেক কাজ থেকে পিছিয়ে যাবে। চোখের গুনাহ যদি করে দেখা যাবে সে হাফেজ অথবা কোরআন সুন্দর করে পড়তে পারে, মাসের পর মাস চলে যায়, কোরআন তেলাওয়াত করবে না। দেখা যাবে চোখের গুনাহ সে করে, রাত্রিবেলা অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে, ফজরে উঠবে কিন্তু উঠতে পারতেছে না, এই চোখের গুনাহের কারণে। চোখের গুনাহ মানুষকে অনেক নেক কাজ থেকে দূরে সরিয়ে দেয়। এজন্য চোখের গুনাহ থেকে বাঁচা জরুরি। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন, কোনো ব্যক্তি যদি কোনো সুন্দরী নারীকে দেখে, দেখার পরে সাথে সাথে চোখকে হেফাজত করে, নিজের ইস্তেগফার পরে নিজেকে সুন্দরী নারী থেকে, এই অশ্লীল জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখে, তো আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে ঈমানের স্বাদ দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের এই স্বাদ দান করার ফলে সে এই ঈমানের স্বাদ অন্তরে অনুভব করবে, নামাজের স্বাদ, তেলাওয়াতের স্বাদ, জিকিরের স্বাদ, ইবাদতের স্বাদ সে অন্তরে অনুভব করবে যদি এই নজরকে হেফাজত করে। আর যদি নজরকে হেফাজত না করে, নামাজ পড়বে মজা পাবে না, সেজদা দিবে মজা পাবে না, তেলাওয়াত করবে মজা পাবে না, জিকির করবে মজা পাবে না। এজন্য চোখের হেফাজত করা জরুরি। আপনি যদি অন্তরে ঈমানের স্বাদ অনুভব করেন, ঈমানের স্বাদ বড় এক জিনিস, যেই স্বাদ অনুভব করেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ঈমানের স্বাদ অনুভবের কারণে এই ঈমানকে এমন মনে হয়েছে যে তাদের সামনে হাজার বাধা বিপত্তি আক্রমণ এসেছে কিন্তু ঈমান থেকে সরেন নাই, ঈমানের স্বাদ অনুভব করেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাস্তায় অলিতে গলিতে টানা হয়েছে, হেঁচড়ানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আম্মার, খাব্বাব তাদের শরীরের চামড়াকে ছিলে ফেলা হয়েছে, উত্তপ্ত গরম বালুর মধ্যে, উত্তপ্ত কয়লার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, তারপর ঈমান ছাড়ে নাই। কেন? ঈমানের স্বাদ পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ পর্যন্ত করেছে, ঈমান ছাড়ে নাই। কেন? ঈমানের স্বাদ বুঝেছে। তো ঈমানের স্বাদ আপনাকে বুঝতে হলে এই চোখের হেফাজত করতে হবে। চোখ দ্বারা আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ছবি দেখে আসবেন, আবার সেজদা দিয়ে মজা পাবেন, এটা সম্ভব না। আপনি সারাদিন সুন্দরী নারীদেরকে দেখে মজা অনুভব করবেন, আবার রাত্রে তাহাজ্জুদও পড়বেন, এটা সম্ভব না। সারাদিন অশ্লীল পর্ন দেখবেন, আবার 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বেন, এটা সম্ভব না। এজন্য নামাজ ইবাদতের ক্ষেত্রে অগ্রসর হতে হলে, ঈমানের স্বাদ অনুভব করতে হলে অবশ্যই নজরের হেফাজত করতে হবে, এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হলে নজরের হেফাজত করতে হবে। ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হলে 10টা আমল আমি বলবো। 1 নম্বর বলেছি নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করা। 2 নম্বর কি বলেছি বলেন?
নজরের হেফাজত করা। 2 নম্বর কি বলেছি বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 10টা আমল সামনের জুমাতে বলবো, বাকি এখন যে সময় আছে বর্তমান বিশ্ব নিয়ে কিছু কথা বলতে হবে, সেজন্য আমি আলোচনা সামনে বাড়তে পারছি না। বাকি মনে রাখবেন, ইমানের সাথে মৃত্যুবরণের ধারাবাহিক আলোচনা আমি করব। 2টা আমলের কথা বললাম, সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বর নজরের হেফাজত করা। 2টা নম্বর আমল শুরু করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? আপনি একটু আমল শুরু করেন। আপনি যদি নজর হেফাজত করতে না পারেন, সুন্দরী নারীদেরকে সাথে রাস্তায় দেখেন, ভিডিওতে অশ্লীলতা দেখেন, আপনার মধ্যে সাময়িক একটা মজা আসতে পারে ওই মুহূর্তে, পরবর্তীতে অস্থিরতা আসবে। কথা বুঝতে পেরেছেন? কেন বলেন তো? এই মুহূর্তে একটা নারীকে দেখছেন খুব সুন্দরী, অন্তরে একটু মজা লাগছে, তো অস্থিরতা আসবে। অস্থিরতা কি জানেন? পাইলাম না তো, এটা অস্থিরতা 1 ঘন্টা 2 ঘন্টা থাকে। সুতরাং শান্তি নাই। শান্তি হলো হালালটার মধ্যে। যদি নজর হেফাজত করেন এখানে শান্তি পাবেন, আর যদি নজরের হেফাজত না করেন সারাদিন অশান্তি, আরে আমার আরও দরকার, আরও সুন্দরী হলে ভালো হইতো, বিভিন্ন অস্থিরতা টেনশনের মধ্যে থাকবেন। নজরের হেফাজত করেন, মন স্থির থাকবে, মনে শান্তি পাবেন, ইমানের স্বাদও পাবেন। রাস্তায় চলবেন, নবীর সুন্নত মাথা নিচে রাখা, সামনে দিয়ে, হ্যাঁ আপনি সামনে গাড়ি টাড়ি এগুলো তো দেখবেন, সতর্ক থাকবেন, কিন্তু লাল নীল যে সমস্ত আছে ওই জায়গার থেকে মাথা নিচে রাখতে হইব। কথা বুঝতে পারছেন? যেখানে যেখানে নারী আসার সম্ভাবনা, যেখানে যেখানে আজকাল নারীদের চলার তো কোনো ঠিক ঠিকানা নাই। এক সময় নারী শাড়ি পরতো, তাও একটু এলোমেলো হইতো, এখন তো শাড়ি মারি না, এখন তো এই পশ্চিমা কালচারের মতো তাদের মতো গেঞ্জি সেঞ্জি কত উল্টাপাল্টা, মানে পোশাকের কোনো ঠিকঠাক নাই। মুসলিম না অমুসলিম বোঝার উপায় নাই। এজন্য নজরের হেফাজত রাস্তায়, বাজারে, গাড়িতে, হাসপাতালে, সব জায়গায় হেফাজত করতে হবে, তাহলে ইমানের স্বাদ পাবেন। এই ইমান আপনাকে শুভ মৃত্যু দান করবে। তো 2টা আমল বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ অল্প সময়ের ভিতরে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো বর্তমান বিশ্ব নিয়ে। আমার ভাইয়েরা, এটা জামানাটা একেবারে শেষ মুহূর্ত, কিয়ামত বেশি বাকি নাই। এই মুহূর্তে সারা মুসলিম বিশ্বের উপর পশ্চিমা ইহুদি নাসারাদের পক্ষ থেকে গভীর ষড়যন্ত্র চলছে। ফিলিস্তিনকে তারা যেমনিভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সারা বিশ্বের প্রতিটা মুসলিম কান্ট্রিকে তারা এমন মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে। গাজা আর ফিলিস্তিনকে যেভাবে শেষ করে দিয়েছে, ইরানের উপর আক্রমণ করার মাধ্যমে তারা সূচনা করেছিল মুসলিম বিশ্বকে ধ্বংস করার, কিন্তু তারা পারতেছে না। আল্লাহ রব্বুল আলামিন দোয়া করি এখনই এই ইহুদি জাতকে ধ্বংস করে দেন। মুসলমান কাঁদতে থাকবে, এই কাদার ফল অবশ্যই পাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 2001 সালে আমেরিকা আফগানিস্তানের উপর আক্রমণ করেছে, উসামা বিন লাদেনকে হত্যা করেছে। 2003 সালে ইরাকের উপর আক্রমণ করেছে, লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে, আপনার সাদ্দামকে হত্যা করেছে ঈদের দিন। লিবিয়াতে আমেরিকা আক্রমণ করেছে 2011 সালে, গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করেছে। ক্ষমতাচ্যুত করার পরে এই গাদ্দাফিকে তারা হত্যা করেছে। তুরস্কে 2014 সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করে একটা পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করেছে, এই জেলের মধ্যে সে ধুকে ধুকে মরেছে। 2024-এ ইরানে আপনার ইব্রাহিম রাইসি, ইরানের যে প্রেসিডেন্ট ছিল, যদিও বিমান দুর্ঘটনা এটাও পরিকল্পিত ছিল, এখন 2025-এ এসে ইরানের উপর একটা বড় ধরনের আক্রমণ করে তারা মুসলিম বিশ্ব আস্তে আস্তে ধ্বংস করার দিকে অগ্রসর হতে যাচ্ছিল, কিন্তু পারছে না ইরানের সাথে। আমার ভাইরা, হাদিসে পাকের মধ্যে রসুল 1500 বছর পূর্বে বলে গেছেন যে একটা সময় এমন আসবে যে তোমরা প্রবাহিত পানির মধ্যে যেমনিভাবে খড়কুটা ভেসে যায়, নদীর মধ্যে প্রবাহিত স্রোতের মধ্যে খড়কুটা, পেনা এগুলো যেমনি ভেসে যায়, তোমরা মুসলমানরা এরকম ভেসে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন সংখ্যায় খুব কম হব, এজন্য আমরা এরকম ভেসে যাব? রসুল বললেন, না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে।
সংখ্যায় অনেক বেশি হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও মুসলমানরা ধ্বংস হবে কেন? রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুইটা কারণ, একটা হলো দুনিয়ার ভালোবাসা, আর একটা হলো মৃত্যুর ভয়। দুনিয়ার ভালোবাসা আর কিসের ভয়? মৃত্যুর ভয়। আজকে আরব বিশ্ব বড় আফসোস লাগে, ফিলিস্তিনের পাশে লিবিয়া, জর্ডান, মিশর, এই সব রাষ্ট্র রয়েছে, আর ফিলিস্তিনকে ধুলার সাথে মিশিয়ে দিল। এরা কোনো শব্দই করল না। কিসের ভালোবাসায় বলেন? দুনিয়ার ভালোবাসায়। কিসের ভালোবাসায়? দুনিয়ার ভালোবাসা, মৃত্যুর ভয়। আজকে যদি এই রাষ্ট্রগুলো গাজার পাশে দাঁড়াতো, দুনিয়ার ভালোবাসা তাদের মধ্যে না থাকতো, মৃত্যুর ভয় না করত, পাশের মুসলিম এই কান্ট্রিগুলো, আরব বিশ্ব যদি গাজার পাশে দাঁড়িয়ে যেত, আমেরিকা চোখ তুলে তাকাতে পারত না। কিন্তু তা করে নাই। এই দুটা কারণে রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, মুসলমানদের মধ্যে দুনিয়ার ভালোবাসা যখন আসবে, মৃত্যুর ভয় যখন আসবে, তখন তোমরা সংখ্যায় যাই থাকো না কেন, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আজকে তাই হয়েছে। আজকে দুবাই বলেন, সৌদি বলেন, আপনি জর্ডান বলেন, আপনি মিশর বলেন, যাই বলেন না কেন, তুরস্ক বলেন, সকলে শুধু গদির লোভ। আমার গদি ঠিক থাকলেই চলে, আমি গোলামি করবো, আমেরিকার সমস্যা কি? মুসলিম সে নাসারা খ্রিস্টানের গোলামি করতেছে গদি রক্ষার জন্য, দুনিয়া রক্ষার জন্য, ক্ষমতা টিকানোর জন্য, আর মৃত্যুর ভয় এটা মুসলমানের থাকতে পারে না। এই কারণেই আজকে এই দশা। শুধু আমাদের প্রশ্ন, আমাদের উপর এত আক্রমণ কেন? আরে ভাই, কারণ খোঁজেন। কারণ এটা, কারণ হলো দুনিয়াকে আমরা ভালোবেসে বসে আছি আর মৃত্যুকে ভয় করতেছি। মুসলমান মৃত্যুকে ভয় করতে পারে না, আর ইহুদি নাসারার মৃত্যুর ভয় থাকতে পারে। মুসলমান আবার মৃত্যুর ভয় করে কেমনে? মুসলমান ইহুদি বেঈমান আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে, শাহাদাত বরণ করার সাথে সাথেই জান্নাত দেখবে সে। আর ইহুদি বেঈমানের মৃত্যুর ভয় তো থাকবেই, তার মৃত্যুর সাথে সাথে সে জাহান্নাম দেখবে, জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, এজন্য মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় ৬০টি জিহাদে নিজে অংশগ্রহণ করেছেন, আরও অসংখ্য জিহাদ তিনি নিজে পরিচালনা করেছেন। এজন্য মনে রাখতে হবে, আজকে জিহাদের আলোচনা করতে চান না অনেকে ভয়ে, অনেক আলেম আলোচনা করেন না, অনেক পীর সাহেব জিহাদের কথা বলেন না। ভয় কিসের? রসুল নিজে জিহাদ করতে পারলে এটাও রসুলের সুন্নত, এটাও রসুলের আদর্শ। সুতরাং আপনাকেও জিহাদে অবতীর্ণ হতে হবে। ইদাদু আলাতিল জিহাদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আল্লাহর আদেশ, তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যেমনি ভাবে সেজদা দেওয়া ইবাদত, আল্লাহর শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, জিহাদে অবতীর্ণ হওয়া, এটাও মুসলমানদের মস্ত বড় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসা জান্নাতে নিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। সেই ব্যবসা হলো জিহাদের ব্যবসা। সুতরাং আল্লাহর জন্য জীবন দিতে এসেছি, জীবন কারো জন্য দিতে আসি নাই। ৬০-৭০ বছর বাঁচবো, আমার এই জীবন যেন আল্লাহর জন্য হয়, ভয়ের কোনো কারণ নাই। আজকে মুসলিম বিশ্বকে, সারা মুসলিম বিশ্বকে শপথ নিতে হবে যে এক যুগে ইহুদি বেঈমান যারা ইসলাম ধ্বংস করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আর আল্লাহর এই বান্দা মুমিনদেরকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদের ঘোষণা দিতে হবে। জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা। তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে, তোমাদের উপর লাঞ্ছনা চেপে দেওয়া হবে। জিহাদ ছেড়ে দিবা, তোমাদের উপর লাঞ্ছনা ছেড়ে দেওয়া হবে, চেপে দেওয়া হবে। আজকে সমস্ত মুসলমানদের শুধু লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। তারা গোলামি করে, এত কিছু আছে তাদের, তাদের অস্ত্র আছে, তাদের তেল আছে, তাদের সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, তারপরও তারা এত ভয় পায়, তারপরও তারা জিহাদকে ছেড়ে দিছে। এজন্য আজকে লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জিহাদ এই আমল যারা ছেড়ে দিবে, তাদের উপর লাঞ্ছনা চলে আসবে। সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, জিহাদে অবতীর্ণ হয়ে
রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ যদি করি আর শাহাদাত বরণ যদি করি আমার কি হবে, আমি কি পাবো? রসুল বললেন, জিহাদে যদি অটল থাকতে পারো, সামনে অগ্রসর হও, আল্লাহর জন্য যদি জিহাদ করতে পারো, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই সাহাবী, তার কাছে এরকম খেজুর ছিল, অনেক পাথেয় ছিল, সব ছেড়ে দিয়ে জিহাদে অবতীর্ণ হয়ে শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে 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 শাহাদাত বরণ করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে জিহাদের জজবা ছিল। রসুল জিহাদের ট্রেনিং করিয়েছেন। হযরত আবু তালহা উত্তম এরকম মুজাহিদ ছিলেন, তীরন্দাজ ছিলেন। আপনি আমি কি জিহাদ করব? আমরা কিসের ট্রেনিং আমরা নিয়েছি? আমরা সন্ত্রাস নই, কিন্তু দুনিয়ার বুকে যারা সন্ত্রাসী করবে, এই সন্ত্রাসী নির্মূল করার জন্য মুমিন মুজাহিদ হতে হবে আজকে। আমার ভাইরা, এটাই আজকে আমাদের শিক্ষা, এটাই আমাদের শিক্ষা। আমাদের জীবনের একটাই পণ হবে, আমরা আল্লাহর জন্য বেঁচে থাকব, আল্লাহর জন্য বেঁচে থাকব। আজকে ইরানের ওপর যেভাবে আক্রমণ করতেছে, ইরান, যদিও আমরা জানি ইরানের অনেক মানুষ শিয়া আছে, শিয়াদের আকিদায় অনেক ত্রুটি আছে। অনেক শিয়া, তাদের কিছু আকিদা তো অত্যন্ত জঘন্য। সেটা কি জানেন? তারা অনেক সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, যে নবীজির ইন্তেকালের পরে আলী হবে প্রথম খলিফা, আবু বকর কেন হইল? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করে, নাউজুবিল্লাহ। তাদের আকিদায় অনেক সমস্যা আছে। আবার কিছু আছে এত জঘন্য না, কিন্তু আরেকটু হালকা। তবে ইরানের ভিতরে শিয়া সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় বেশি। আবার আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক আকিদার মুসলমানও কিন্তু আছে, ইরানে আছে। সুতরাং আজকে আমাদেরকে দোয়া করতে হবে মুসলিম বিশ্বের পক্ষে, সমস্ত মুসলমান